আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, শুক্রবার 18ই জুলাই কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কীরকম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে তার সব কিছু জানিয়ে দিব। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপের প্রভাব ইতিমধ্যেই কেটে যাওয়া শুরু করেছে, তবে নিম্নচাপের প্রভাবে বা লঘুচাপের প্রভাবে বাংলার আকাশটা কিন্তু এখনও মেঘলা রয়েছে এবং বাংলার আকাশে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 18ই জুলাই সকালের দিকটাতে ময়মনসিংহ, সিলেট, রংপুর, এদিকে ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের অনেকাংশ জায়গায় কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটাতে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সবগুলো জেলাতেই 5-4-3 মিলিমিটার পর্যন্ত মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের আকাশটাতেও একই অবস্থা বিরাজমান। এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলাগুলোতে কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 3-4 এইরকম হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এদিকে চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফেনী জেলা, এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, এদিকে রয়েছে আপনার দীঘিনালা, রাঙামাটি, হাটহাজারী, চিটাগং, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ঢাকা, ধামরাই, এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, ত্রিশাল, ভালুকা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু দেশের উপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এ সময় আমরা দেখতে পাবো এখান থেকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে। ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে কলাপাড়া, পাথরঘাটা এই অঞ্চলগুলোতে, মির্জাগঞ্জ হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। খুলনা বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাবো, কোথাও কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখতে পাবো না, একেবারে পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলার আকাশে একেবারে টনটনা পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে, তবে অধিকাংশ জায়গাতে কিন্তু আবার আকাশটা পরিষ্কার। বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, এদিকে আদমদীঘি, আক্কেলপুর, শিবচর, এদিকে রয়েছে পঞ্চবিবি, এদিকে রয়েছে শিবগঞ্জ, বালুরঘাট এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে। এছাড়া অন্য অন্য অঞ্চল একেবারে পরিষ্কার। এদিকে গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, এদিকে ভাঙ্গুড়া এই অঞ্চলগুলো একেবারে পরিষ্কার। পাবনার দিকটাতেও আমরা আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় মোটামুটি 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে আমরা লালমনিরহাট এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি 2-3 মিলিমিটার। এদিকে রংপুর, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, এদিকে রয়েছে আপনার জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ রয়েছে। এছাড়াও আমরা রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো জেলার উপরেই আকাশে হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি। মৌসুমি বায়ু সক্রিয় থাকবে, মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসবে, তবে এখান থেকে আমরা দুপুরের আগে অর্থাৎ 11টার দিকে দেখতে পাবো বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলোতে কমে আসবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে চিটাগং এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, তবে আকাশে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে যুক্ত হবে রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার, মাঝে মাঝে রোদ উঠবে, মাঝে মাঝে মেঘের সম্ভাবনা দেখা যাবে। এদিকে আমরা খুলনা বিভাগের আকাশেও মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। বরিশাল বিভাগে একটু 0.5 মিলিমিটার, 0.6 মিলিমিটার এরকম হালকা পরিসরে মেঘ থাকবে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলো কি আপনার ত্রিপুরা রাজ্যে, ভারতের, তবে দুপুরের 11টার দিকে দেখতে পাবো যে ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে, আকাশে হালকা পরিমাণে ভাসা মেঘ থাকতে পারে। তবে এ সময় কিন্তু সকালের দিকে দেখতে পাবো এদিকে আপনার ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের দিকটাতে আকাশটা পরিষ্কার থাকবে। দুপুরের দিকে আবার মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলো আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকবে। এ সময় ঢাকা বিভাগেও আকাশে মৌসুমি বায়ুর কারণে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
তবে এখান থেকে আমরা বিকাল 3টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবগুলো জেলাতেই। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিকটাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি জেলার বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এদিকে বরিশাল, ভোলা, এদিকে গৌর নদী, টুঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ 7-8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় 9 মিলিমিটার 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে ধানসি, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে রয়েছে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো রাজস্থলী, বিলাইছড়ি, চিটাগং, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙামাটি, এদিকে রয়েছে মানিকছড়ি, লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা অঞ্চলগুলোতে আকাশে মেঘ থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশেই 2-3 মিলিমিটার সমপরিমাণ মেঘ রয়েছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশে হালকা পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এখান থেকে আমরা শ্যামনগরের দিকে দেখতে পাচ্ছি 6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলার আকাশে মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে মৌসুমি বায়ু প্রবেশ করার কারণে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। সর্বোচ্চ 0.5, 0.6 এরকম আকাশটা মেঘলা বা কালো মেঘ থাকবে। হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত বা ভারী মেঘের আনাগোনা নেই। ময়মনসিংহ বিভাগের আকাশেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আকাশটা একেবারে পরিষ্কার, আকাশে রোদের সম্ভাবনা থাকবে। তবে হালকা পরিমাণ আকাশে মৌসুমি বায়ুর কারণে মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে দেখা যাচ্ছে না। এদিকে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, এদিকে রয়েছে আপনার হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলাগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে কম। মেঘের পরিমাণ 0.5, 0.6, 0.7 এরকম, যার কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তবে মৌসুমি বায়ুর কারণে আকাশটা মাঝে মাঝে মেঘলা হতে পারে। এদিকে আমরা রংপুর বিভাগেও একই অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, হালকা পরিসরে আকাশে মেঘ। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা বিকাল 3টার দিকে নেই। এ সময় আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গের দিকে হালকা পরিসরে মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের কলকাতার দিকে আমরা 2-3 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাবো। বিশেষ করে কলকাতার দিকে 7-8 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাবো। এই সময় কিন্তু আমরা সুন্দরবন এলাকাতে মেঘ দেখতে পাবো হালকা পরিসরে। তবে বঙ্গোপসাগর কিন্তু শিথিল থাকার সম্ভাবনা, কোথাও কিন্তু ঝড়ো বাতাস বা খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ 5টা, 6টা, 7টার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন দেখতে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। গোমাস্তুপুর, নবাবগঞ্জ, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতে, এদিকে রয়েছে পেতনিতলা, পরশা, আক্কেলপুর, আদমদিঘি এই অঞ্চলগুলোতে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে। তবে অন্য অঞ্চলে আবার আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি, বিশেষ করে গোড়ারহাট, এদিকে বগুড়া, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বেড়া, তারাস, এদিকে সিংড়া এই অঞ্চলগুলোতে আবার আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে পরিষ্কার খুব একটা পরিষ্কার থাকবে না। এখানে মৌসুমি বায়ুর কারণে আকাশটা মেঘলা থাকবে, মাঝে মাঝে বৃষ্টির উপলক্ষণ তৈরি হতে পারে। এদিকে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে সন্ধ্যার দিকে, তবে কিছু কিছু জায়গায় বিশেষ করে পঞ্চগড়ের দিকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ের দিকেও আমরা 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি অঞ্চলগুলোতে 1 মিলিমিটার, 2 মিলিমিটার হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকার দিকেও আমরা দেখতে পাচ্ছি ধামরাই, দোহার এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ঢাকার সবগুলো জেলার আকাশটা হালকা পরিসরে আংশিক মেঘাচ্ছন্ন। এদিকে রয়েছে আপনার কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে রয়েছে টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ সবগুলো জেলাতেই আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 3 মিলিমিটার, 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা এই অঞ্চলগুলোতে। এই সময় কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশে মেঘ থাকবে না, পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে, তবে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে।
এ সময় কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এদিকে কলকাতার দিকে আমরা একটু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু প্রিয় দর্শক উত্তরবঙ্গের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও প্রিয় দর্শক রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাবো বাংলার আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে। বিশেষ করে আমরা রাত 9টা, 10টা, 11টার দিকে দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে রয়েছে আপনার খুলনা, বরিশাল বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তবে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9-10 মিলিমিটার। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি এই অঞ্চলগুলোতে 10 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, ফেনী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেটের দিকে এখান থেকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বম্ভরপুর এই অঞ্চলের দিকে। প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে রংপুর বিভাগের আকাশে অনেকাংশেই মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে রংপুর, লালমনিরহাট, এদিকে শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার পর্যন্ত। এছাড়া কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো না। রাজশাহী, খুলনা, বরিশাল সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার। সমুদ্রেও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা পরিসরে বাতাস প্রবাহিত হতে পারে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকেও আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার, অর্থাৎ মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই। এদিকে জিয়ানগর, মাঠবাড়িয়া, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতে, এদিকে টুঙ্গিপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে হাজীগঞ্জ, চট্টগ্রাম দিকেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার বেলাইছড়ি, রাজস্থলী, রহনসাড়ি, ধানচি, সাতকানিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন। তবে আমরা কিন্তু সুন্দর এইদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আকাশটা একেবারে পরিষ্কার। ভারতের কলকাতার দিকে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকটাতেও আকাশে হালকা পরিসরে মেঘ। এদিকে ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে মেঘ রয়েছে। ময়মনসিংহের সিলেট বিভাগের আকাশটা একেবারেই পরিষ্কার। রংপুরে আকাশটা একেবারেই পরিষ্কার এই মুহূর্তে দেখাচ্ছে। প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।